হ্যালো বন্ধুরা, আমি গৌরীস ক্রিয়েশন থেকে গৌরী বলছি। আপনারা দেখেছেন আমার আগের দুটো ভিডিওতে মোজা থেকে আমি কিভাবে দুটো জিনিস বানিয়েছি, একটি হেয়ার ব্যান্ড এবং একটি চুলের খোপা। এখন মোজা দিয়ে, পুরনো মোজা দিয়ে ইলাস্টিক অংশটা কেটে নিয়ে সেটা দিয়ে আমি হেয়ার ব্যান্ড বানিয়ে নিয়েছি। এবং হেয়ার ব্যান্ড বানানোর পরে ইলাস্টিক অংশ বাদ দিয়ে যে বাকি অংশটা রয়েছে মোজার, সেই অংশটা দিয়ে আমি আজকে একটা ডোরম্যাট বা পাপোশ বানিয়ে ফেলবো। আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। মোজাটাকে আমি রাউন্ড শেপে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যেভাবে কাটছি সেভাবে কাটবেন, তাহলে মোজাটা লম্বা একটা দড়ির মতো হবে। বন্ধুরা দেখছেন আমি কিভাবে মোজাটাকে পুরো গোল গোল করে ফালি করে লম্বা একটা ফালি বের করে নিলাম কাটিং করে। এই দেখুন, এইভাবে একটা লম্বা ফালি বেরিয়ে যাবে। বেরোনোর পর প্রত্যেকটা মোজার অংশ জুড়ে নিয়ে এইভাবে নট করে নিয়ে একটা নট করবেন, ফাঁসের মতো করবেন, করে নিয়ে ওটাকে চেন স্টিচের মতো যেভাবে চেন তৈরি হয় সেইভাবে দেখুন কিভাবে আমি বানাচ্ছি চেনটা। সেইভাবে চেন বানিয়ে আপনারা পুরো একটা লম্বা চেন তৈরি করবেন, একটা চেনের মালা তৈরি করবেন। তৈরি করার পরে আপনারা দেখছেন কীভাবে চেনটা বানাচ্ছি আমি। বন্ধুরা দেখছেন আমি কিভাবে লম্বা চেন একটা বানিয়ে নিয়েছি। মোজাগুলো জুড়ে জুড়ে চেন
চেন বানিয়ে নিয়ে এবার আমি পাপোশটা বুনতে শুরু করব। কীভাবে বুনতে হয় সেটা দেখে নিন। এইভাবে ওভাল শেপে পাপোশ বানানোর জন্য এইভাবে লম্বা করে একটুখানি 2 8 10 আঙুলের মতো লম্বা করে ভাঁজ করে প্রথমে সেলাইটা দিয়ে নেব। তারপর ওটাকে ওভাল শেপ করে গোল গোল করে করে শেপ করে নিয়ে বসিয়ে নিয়ে সুচ দিয়ে সেলাই করে নেব। কাঁথা সেলাইয়ের সুচ দিয়ে সেলাই করতে হবে। কিভাবে সেলাইটা হবে দেখে নিন। এইভাবে সুন্দর করে সেলাই করবেন। বিভিন্ন কালারের মোজা জুড়ে দিয়ে আপনারা প্রায় 7 থেকে 8 জোড়া মোজা হলেই একটা সুন্দর পাপোশ তৈরি হয়ে যাবে। সেগুলো জুড়ে দিয়ে একটা পাপোশ বানানোর চেষ্টা করেছি। আপনারা দেখুন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ওভাল শেপ দিয়ে পাপোশটাকে বুনে নিচ্ছি। এইভাবে লম্বা ফালিটাকে গোল গোল করে সুন্দর করে সাজিয়ে নিয়ে একবার এই দিক থেকে
বাঁ দিক থেকে ডান দিকে এবং ডান দিক থেকে বাঁ দিকে সেলাইটা করে নিতে হবে। সেলাই করার উল্টো দিকে সেলাইটা করবেন যাতে সোজা দিকটা সুন্দর দেখতে লাগে। উল্টো দিকে সেলাই করলে সেলাইয়ের সুতোগুলো উল্টো দিকে থেকে যাবে, সেটা দেখা যাবে না। আর সামনের দিকটা সোজা করলে দেখা যাবে একটা সুন্দর পাপোশ, আপনাদের রং বেরঙের সুন্দর পাপোশ তৈরি হয়ে গেছে। মোজাগুলো ফেলে না দিয়ে এভাবে আপনারা পুনরায় ইউজ করতে পারেন।
আপনারা দেখছেন আমার পুরো পাপোশটা সেলাই করা হয়ে গেছে। আপনারা চাইলে একটা মোটা কাপড় পাপোশটার পিছনে জুড়ে দিয়ে ওটাকে আরও শক্তপোক্ত তৈরি করে নিতে পারেন। আমি একটা মোটা নতুন কাপড়ই দিয়েছি, চাইলে আপনারা পুরোনো কাপড়ও দিতে পারেন, কিন্তু সেটা মোটা হলেই ভালো হয়, যাতে বেশি দিন টেকসই হয়। তো সেই কাপড়টা চারপাশ থেকে এইভাবে ওভাল শেপেই কাপড়টা কেটে নিয়েছি। চারপাশ থেকে কাপড়টাকে ভাঁজ করে সুন্দর করে হেম সেলাই দিয়ে কাপড়টা জুড়ে দিতে হবে। উল্টো দিকটা কাপড়ের দিকে থাকবে। আপনারা দেখছেন পাপোশটা আমার কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইভাবে সুন্দর করে বর্ডার লাইন করে দিতে হবে কাপড়টা জুড়ে দিয়ে। তাহলে আপনারা এই মোজার তৈরি যে পাপোশ সেটা আপনারা অনেক দিন ধরে ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ।